আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী খ্যাত তারিক সাইফ মামুন খুন হন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি গুলি করার সঙ্গে জড়িত 2 শুটার সহ 5 জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি অস্ত্র ও গুলি সহ নগদ অর্থ। তবে হত্যার নির্দেশদাতাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান গোয়েন্দা প্রধান। আরো জানাচ্ছেন মহসিন কবির। গত সোমবার রাজধানীর পুরান ঢাকায় আদালতে হাজিরা দিতে যান শীর্ষ সন্ত্রাসী খ্যাত তারিক সাইফ মামুন। এ সময় ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 2 ব্যক্তি এভাবেই তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত মামুনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। পিস্তল হাতে সরাসরি গুলি করা রবিন ও ফারুক এবং তাদের 3 সহযোগীকে উদ্ধার করা হয় হত্যার কাজে ব্যবহৃত 2টি আগ্নেয়াস্ত্র। সংবাদ সম্মেলনে গোয়েন্দা প্রধান বলছেন, 2 লাখ টাকার বিনিময়ে রনি নামে একজনের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব ঘটনার পরেই তারা বেরিবাদের হয়ে রায়ের বাজার যায় এবং রনির নির্দেশ অনুযায়ী রুবেল অপর 2 সন্ত্রাসী ফারুক ও রবিনের নিকট টাকা অস্ত্র গ্রহণ করে তা রুবেলের বন্ধু ইউসুফের নিকট জমা রাখে। পরবর্তীতে রনির প্রদত্ত 2 লাখ টাকা রুবেল, শুটার ফারুক ও শুটার রবিনকে প্রত্যেককে 1 লাখ টাকা করে প্রদান করে। রনি একসময় ছিল মুদির দোকানদার ছিল। মুদির দোকানদার থেকে সে এখন একটা সন্ত্রাসী সংগঠনের নেতা হয়ে গেছে। মূলত নিহত মামুন, রনি এবং ইমন একই সন্ত্রাসী গ্রুপের সদস্য। নিজেদের মধ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানান ডিবি প্রধান। মামুন 24 বছর সাজা ভোগ করে বের হওয়ার পর আবারও জড়িয়ে পড়েন চাঁদাবাজি সহ নানা অপরাধে। প্রাথমিকভাবে আমরা এটা নিশ্চিত হয়ে গেছি যে নিহত মামুন, রনি এবং ইমন তারা একসময় এক দলভুক্ত ছিল। প্রভাব প্রতিপত্তি নিয়ে এদের দ্বন্দ্ব। একজন জেলে থাকলে আর একটা গ্রুপ দাঁড়ায় যায়, তখন ও জেল থেকে বের এসে যাওয়ার পর স্বাভাবিকভাবে চেষ্টা করে যে তার হারানো সাম্রাজ্য বা হারানো ঐতিহ্য ফিরে নেওয়ার জন্য। হত্যাকাণ্ডের নির্দেশদাতা রনিকে গ্রেপ্তার করলেই এই ঘটনার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী ইমনের সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানা যাবে, এমনটি দাবি করেন পুলিশ কর্মকর্তারা। আমরা চেষ্টা করতেছি রনিকে অ্যারেস্ট করার জন্য। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।